এদিকে সন্ধ্যার পরে যমুনায় উত্তেজনা। প্রধান উপদেষ্টার বাসভবনে তিন বাহিনীর প্রধানদের প্রবেশ, অভিযোগ ডক্টর ইউনূসের ওপর পদত্যাগের চাপ। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট। এদিকে দাবায় রাখতে পারবে না ইউনূসদের, বুঝিয়ে দিচ্ছে আওয়ামী লীগ, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। বরং শেখ হাসিনার আগে ডক্টর ইউনূসের ফাঁসি হয়ে যাবে, ডক্টর ইউনূসকে লটকে ফেলা হবে যদি শেখ হাসিনা কোনোভাবে দেশে চলে আসতে পারে। বরং ডক্টর ইউনূস লটকে যাবে, কেন? ডক্টর ইউনূস সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদ্রোহিতামূলক অনেক কাজ করেছে। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে, শেখ হাসিনার ফাঁসিতে দূরের কথা, মামলাগুলো দূরের কথা, ডক্টর ইউনূসকে সবার আগে ফাঁসিতে ঝুলানো হবে, এটা 100% লিখে রাখেন। এদিকে শেখ হাসিনার লকারে 832 ভরি সোনা সাজানোর নাটক, নেপথ্যে কড়াইল বস্তির আগুন ধামাচাপা দেওয়ার চেষ্টা। এদিকে সন্ধ্যার পর যমুনায় উত্তেজনা। প্রধান উপদেষ্টার বাসভবনে তিন বাহিনীর প্রধানদের প্রবেশ, অভিযোগ ডক্টর ইউনূসের ওপর পদত্যাগের চাপ। রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে, এমন একটি পরিস্থিতি নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে। সূত্রগুলোর দাবি, তিন বাহিনীর প্রধান আকস্মিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করে তাকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। হঠাৎ পরিস্থিতি ঘিরে রহস্য। আনুষ্ঠানিক সূত্র জানায়, সন্ধ্যার পর হঠাৎই সামরিক বাহিনীর গাড়িবহর যমুনার ভেতরে ঢোকে। এতে সামরিক, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন, যেখানে তাকে পরিস্থিতির স্বার্থে দায়িত্ব ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ডক্টর ইউনূসের অবস্থান কি? বাসভবনের অভ্যন্তরীণ সূত্র দাবি করছে, ডক্টর ইউনূস চাপের মুখেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তিনি পরিস্থিতির রাষ্ট্রপতি ও উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করেই তবেই মন্তব্য করবেন বলে জানিয়েছেন। তবে তার ঘনিষ্ঠরা বলছেন, ডক্টর ইউনূস কোনোভাবেই অনিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরে রাজি নন। দেশজুড়ে নিরাপত্তা জোরদার। যমুনা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। রাস্তায় চেকপোস্ট, মোবাইল টহল বৃদ্ধি, প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক, সব মিলিয়ে রাজধানীতে এক নতুন ধরনের অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উদ্বেগ। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি একটি অত্যন্ত গুরুতর সংকটের ইঙ্গিত। রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকটি দূতাবাস জরুরি বৈঠক ডেকেছে বলেই জানা যায়। জনগণের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ একদিকে উত্তেজনা, অন্যদিকে উদ্বেগ প্রকাশ করছে। অনেকে আশঙ্কা করছেন, এটি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মোড় ঘোরাতে পারে। পরবর্তী কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে, যদি তিন বাহিনীর পক্ষ থেকে চাপ অব্যাহত থাকে, তবে নতুন অন্তর্বর্তী প্রশাসন, বিশেষ রাষ্ট্রীয় ঘোষণা অথবা জরুরি অবস্থার মতো সিদ্ধান্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সরকার বা বাহিনী কেউ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। এদিকে দাবায় রাখতে পারবে না ইউনূসদের, বুঝিয়ে দিচ্ছে আওয়ামী লীগ, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। বাংলাদেশে আরও তীব্র হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ আরও জোরালো করছে আওয়ামী লীগ। আইসিটির সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি করছে। ইউনূসকে খুনি, ফ্যাসিবাদী বলে আক্রমণ করছে আওয়ামী কর্মী সমর্থকরা। 30শে নভেম্বর পর্যন্ত সমস্ত জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ এবং প্রতিরোধ মিছিল হবে বলে জানিয়েছে তারা। দিন কয়েক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। এই রায়ের পর আওয়ামী লীগ দেশব্যাপী প্রতিবাদ শুরু করে তাদের নিয়ে ভুয়ো প্রচার করা হচ্ছে বলেও দাবি করা হয়। ভুয়ো আদালত ভুয়া রায় দিয়েছে দাবি আওয়ামী লীগের। আওয়ামী লীগ এক্সে দাবি করছে, অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের দাবি। আওয়ামী লীগ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলছে,
কিভাবে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট এবং তার দলের তৈরি ভুয়ো আদালত হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে। জনগণ এই প্রতারণামূলক সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ জানিয়েছে। আওয়ামী লীগ জানিয়েছে ইউনূস গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দলকে আসন্ন নির্বাচন থেকে দূরে রাখার জন্য দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। আওয়ামী লীগ সতর্ক করে দিয়েছে যে দেশ রক্ষার জন্য তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, স্বাধীনতাপন্থী শক্তি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো ধাপ্পাবাজি সরকার হতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে এটি প্রতিরোধ করা হবে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ভারতে একটি সরকারি চিঠি পাঠিয়েছে, যাতে আইসিটি সিদ্ধান্তের পর আরও পদক্ষেপ নেওয়া যায়। এদিকে শেখ হাসিনার লকারে 832 ভরি সোনা সাজানো নাটক নেপথ্যে করাইল বস্তির আগুন ধামাচাপা দেওয়ার চেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি ব্যাংক লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধারের খবরে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার আদালতের অনুমতি সাপেক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি খোলা হয়। সরকারিভাবে দাবি করা হচ্ছে সেখান থেকে প্রায় 832 ভরি সোনার গহনা পাওয়া গেছে। তবে ঘটনার আড়ালে ভিন্ন এক নাটকের ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্টরা। লকার দুটি দীর্ঘদিন ধরে জব্দ অবস্থায় ছিল। মঙ্গলবার কঠোর গোপনীয়তার মধ্যে তা খোলার আয়োজন করা হয়, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে ভিন্ন কথা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দাবি, লকার খোলার পর সেখানে সরকারি দাবি মতো বিপুল সোনা পাওয়া যায়নি, বরং অধিকাংশ লকারে ছিল ফাঁকা, আর কিছু লকারে কেবল নথিপত্র ও কাগজপত্র পাওয়া গেছে। তাহলে 832 ভরি সোনার এই হিসাব এলো কোথা থেকে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। হঠাৎ করে কেন এই লকার কাণ্ড সামনে আনা হলো, এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম গোপন রাখার শর্তে তিনি জানান, এই ঘটনার মূল উদ্দেশ্য ভিন্ন। মূলত রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতেই তড়িঘড়ি করে এই লকার নাটক সাজানো হয়েছে। ওই কর্মকর্তার ভাষ্য মতে, কড়াইল বস্তির আগুন এবং সেখানকার ক্ষতিগ্রস্তদের নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর যে চাপ সৃষ্টি হতে পারত, তা এড়াতেই সাবেক প্রধানমন্ত্রীর সম্পদের প্রসঙ্গটি সামনে আনা হয়েছে। একে তিনি মিডিয়ার ডাইভারশন বা দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কৌশল হিসাবে উল্লেখ করেন। এদিকে কড়াইল বস্তিতে দুর্ঘটনা নয়, পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে। দুপুরে উকিল নোটিশ দিল আর রাতেই আগুন। বস্তির জায়গা দখল করতে চায় কারা? কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে 16টি ইউনিট। রাজধানীর কড়াইলে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 16 ইউনিট কাজ করছে। মঙ্গলবার 25 নভেম্বর 5টা 22 মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ধাপে ধাপে আমাদের 11টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো হয়। এরপর আরও 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও আমাদের কাছে এখনো আসেনি।